নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আসো, আজ আমি বানাচ্ছি চিকেন স্টু। এটা বানাতে আমার প্রয়োজন হবে অবভিয়াসলি চিকেন আর সবজি। সবজি এখানে আমি যা ব্যবহার করেছি তোমরা অন্য কিছুও ব্যবহার করতে পারো বা এক্সট্রা আরও অ্যাড করতে পারো। আমার এগুলোই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। আমি ব্যবহার করেছি পেঁপে, গাজর, পেঁয়াজ, বিনস, আলু, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ম্যান্ডেটরি, বাকি কিছু তুমি তোমার মতন ব্যবহার করতে পারো। হলুদ, কিছুটা হলুদ আর গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, 30 গ্রাম মতন বাটার আর তার সঙ্গে হাফ কাপ মতন দুধ। কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বাটারটা। বাটারটা গরম হয়ে গেছে, এবার দিলাম পেঁয়াজটা। এই বাটারটার মধ্যে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। সকাল থেকেই কেন জানি মনে হচ্ছে কিছু একটু বানাই, কিছু একটু বানাই। তারপর দেখলাম ফ্রিজে চিকেন আছে, তাই ভাবলাম একটু চিকেন স্টুই বানিয়ে নিই। আর যখন আমি বানাচ্ছি তখন রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই, তাই বানাতে বসে পড়লাম। এই দেখো, পেঁয়াজটা এরকম করে ব্রাউন করে ভাজা হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলো। চিকেনগুলো আমি কাঁচাই ব্যবহার করেছি, নুন হলুদ মাখাইনি, ধুয়ে ডাইরেক্ট কড়াইতেই দিলাম। এই যে এভাবে এবার একটুখানি ভেজে ভেজে নিতে হবে। দেখো, তোমরা যারা কলকাতায় থাকো তারা তো জানোই, আর কলকাতার আশেপাশের অনেক লোকই জানে যে কলকাতার ডেকাস লেনের চিত্তবাবুর স্টু কতটা ফেমাস। আজ প্রায় 74 থেকে 75 বছর ধরে তারা আমাদেরকে এই চিকেন স্টু খাইয়ে আসছে। সময়ের সাথে সাথে স্বাদেরও কিছুটা পরিবর্তন হয়েছে আমি জানি, তাও আজও যখন ডেকাসলেনের কথা ওঠে চিত্তবাবুর চিকেন স্টু আর তার সঙ্গে বাটার টোস্টের কথা একই সঙ্গে ওঠে। চিকেনটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, এরপর দিয়ে দেবো সবজিগুলো। আমি এই চিকেন স্টুটা কলকাতা স্টাইল চিকেন স্টু আর চিত্তবাবুর স্টু থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়ে এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। আর একটা কথা জানিও, কারা কারা চিত্তবাবুর চিকেন স্টু খেয়েছো। সবজিগুলো দিয়ে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো পুরোটা। তারপর কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে, মানে মশলাটাকে পুরো মাখিয়ে নিতে হবে সবজি আর মাংসটার মধ্যে। এইভাবে দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেবে, একটু বেশিক্ষণ সময় ধরে নাড়বে যাতে ভালো করে সব মশলাগুলো সব কিছুর মধ্যে মেখে যায়। এই দেখো, এরপর এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, সঙ্গে তেজপাতাও দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবে কিছু কাঁচা লঙ্কা। এইভাবে তারপর আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নেবে। স্টু এমন একটা জিনিস যেটা যে কোনো রোগীও খেতে পারে। যদি আরেকটু পাতলাভাবে আরেকটু মশলাপাতি ছাড়া মাখানো হয় তাহলে যে কোনো রোগীকেও এটা পথ্য হিসেবে দেওয়া যায়। ভারতে বাদামি স্টুগুলি বিভিন্ন পরিবারে জনপ্রিয়ভাবে রান্না করা হয়। স্থানীয়ভাবে এগুলোকে ইস্টুর থেকে ইস্তু হয়ে গেছে। বাংলার স্টুগুলো অবশ্য মুঘল রান্না এবং ব্রিটিশ লিগাসি থেকেই ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, শেষ পর্যন্ত সাদা স্টুতে পরিণত হয়েছে। এই যে জল দিয়ে দিলাম, আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছিলাম, তো আর বাকি কিছুটা সবজিপাতি নিয়েছিলাম, তার জন্য আমি প্রায় 2 লিটারের কাছাকাছি জল দিয়েছি। আর আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু আমার লেগেছে হাফ কাপ দুধ, তাই শুরুতেই বলে দিয়েছিলাম হাফ কাপ দুধ। এই যে দুধটা দিয়ে নিলাম, দুধটা দিয়ে জল দেওয়ার কিছুক্ষণ পর যখন জলটা হালকা গরম গরম হয়ে যাবে তারপরে কিন্তু দুধটা দিতে হবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা দেবে না, দিয়ে তারপর নাড়তে হবে আর তারপর ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা তুলে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ এটা ঘন হবে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে। এই যে এবারে আর একটু ঢাকনা দিয়ে চাপা ছিল, আবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি। কলকাতা স্টাইলে চিকেন স্টু বাংলার বিভিন্ন রকমারি রান্নার বইতে তোমরা পেয়ে যাবে। এইবার আমি একটু দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই চিনিটা দেওয়ার কারণ কিন্তু মিষ্টি হবে না এই স্যুপটায়, চিনিটা দিলাম একটু স্বাদের জন্য আর একটু কালারের জন্য। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। যতটা জল আমি প্রথমে দিয়েছিলাম আর কতটা জল কমে এসে তোমরা বুঝতেই পারছো যে অলমোস্ট এটা তৈরি হয়ে গেছে চিকেন স্টু। এবার গরম গরম একটা পাত্রে বেড়ে নিতে হবে। নাও তৈরি কলকাতার স্টাইল চিকেন স্টু। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, চিকেন কিন্তু এরকম নরম হয়ে যাবে আর সবজিগুলোও পুরো সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ কিন্তু তোমাদের ফোটাতে হবে। চলো খেয়ে দেখি কেমন লাগলো। আমি খাচ্ছি, তুমিও খাও আর তোমার পরিবারকেও খাওয়াও। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা মানুষকে যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে।